আবার অনেক টিচার ওস্তাদরা আমরা অনেক সময় অনেককে বলি তোর মাথায় কিচ্ছু নাই, তোর মাথায় গোবর। একটা জিনিস মনে রাখবেন ওস্তাদ, জীবনের চলার পথে দেখবেন যারা প্রথম সারির স্টুডেন্ট তারা জীবনে যতটুকু শাইন করতে পেরেছে তার চেয়ে ওই পিছনের সারির স্টুডেন্ট আরো বেশি করতে পারে। ওদের কেন লেখাপড়া না পারলেও জাগতিক অনেক কিছু করে ছাড়ছে, মানে বড় মুহাদ্দিস হয়েছে কিন্তু একটা মাদ্রাসা গড়ার মতো কোনো সুযোগ হয়নি, কিন্তু ওর পিছনে রয়েছে সারাদিন বসে থাকতে আর হুজুরাতে মার খেত। সে পরবর্তীতে পাশ করার পরে বিশাল বড় প্রতিষ্ঠান দিয়ে তার আওতায় এখন শত শত ছাত্র পড়ে, আর মানে অনেকগুলো টিচার, বড় বড় মেধাবী টিচার তাদেরকে এখন কি করতেছে, কথাটা বুঝছেন? যার কারণে আমরা যদি কখনো কোনো ছাত্রকে অবহেলা করি সেটা হবে আমাদের জন্য খুব বড় ধরনের অপমান। সেটা যে বাচ্চাদেরকে পাঠদানের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলেছেন, বাশশিরু ওয়ালা তুনাফিরু, সুসংবাদ দাও, কখনো ঘৃণা সৃষ্টি করো না। কি হয়েছে তোমার, পারবা তুমি? তোমার মতো ছেলে কত পারে বেটা, অনেক ব্যাপারই না। তুমি দেশের রাজা হবা, ভালো করে পড়ো, তোমার পড়া হবে সবচেয়ে সুন্দর, তুমি সুন্দর করে লিখতে পারবে। এরকম করে আমরা যদি ওকে খুব উৎসাহ দেই, প্রভাবিত করি, ও কিন্তু অটোমেটিকলি আগ্রহী হবে। আরে তাই তো, মানে যে ওকে যখন বললাম কি পারবে, পারবে না কেন, 100 বার পারবে। একজন সাহাবী তিনি জবে করতেছিলেন ছাগল, জবে করার পর উনি চামড়া চুলতেছেন। যখন উনি চামড়া চুলতেছেন ভালো চামড়া চুলতে পারছেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন কি, যাই বললেন যে এই গোলাম, গোলাম এদিকে আসো, দেখো আমি ছুলে দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ছাগলের ভিতরে হাত ঢুকাই দিয়ে তিনি চামড়া চুলতে লাগলেন। এমনকি চুলতে চুলতে এরকম হয়ে গেল যে হাত এই বগল পর্যন্ত ছাগলের পেটের ভিতরে ঢুকে গেছে, মানে চামড়ার মধ্যে ঢুকে গেছে। ছাগলের চামড়া কখনো চুলতে দেখেছেন? শুনেছেন কিনা জানি না, আমি শুনেছি, আমি কোরবানির লাগে, তাই না? অনেকেরই লাগে, এটা প্রয়োজন হয়। পেশাগত ভাবে হয়তো কেউ আমরা এখানে করিনি, কিন্তু নিজের বাড়ির প্রয়োজনে অনেক সময় করতে হয়েছে। তো দেখা গেছে যে সব কিছু দূর ছোলার পরে, চামড়া ছোলার পরে এরপর কিন্তু হাত দিয়ে ছোলা হয়, হাত দিয়ে পানিতে ভিজায় এরপর করে, এরকম করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, একদম হাত ঢুকে একদম হাত নিচ পর্যন্ত চলে গেল, দিয়ে বলেন যে ইয়া গোলাম হাকাদা, ইয়া গোলাম ইনসালিখ, এই গোলাম, এই বালক, এই যে এইভাবে চলতে হয়, এভাবে শিখিয়ে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শিখাতে গেলেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে রক্ত চর্বি লাগার সম্ভাবনা ছিল কিনা? নবীর গায়ে রক্ত লেগে নাপাক হওয়ার সম্ভাবনা ছিল কিনা? তা সত্ত্বেও কি উনি এই কর্ম থেকে বিরত থেকেছেন? না, থাকেননি, বরং হাতে কলমে শিখিয়ে দিয়েছেন যে এমনটি করতে হয়, এইভাবে তিনি দেখিয়ে দিয়েছেন, এভাবে শিখতে হয়। সে সময় কি করে না আবার কিচ্ছু পারো না, এটা একটু কোনো ব্যাপার হলো, তোমার বাবা নাই, শিখে আসো যাও, তা কিন্তু না। বরং কোনো ধরনের নাফরাত নয়, কোন রকমের ঘৃণা সৃষ্টি করা নয়, বরং তাকে বলা হলো, সহজ করে দেওয়া হলো। একটা ছেলে সঙ্গীত বলতে খুব পছন্দ করে, কিন্তু কখনো সে পড়া মুখস্থ করতে রাজি না, কিন্তু বড় বড় সঙ্গীতের মুখস্থ। টিচার চিন্তা করলেন যে এই ছেলেটা কোনো এসে মুখস্থ করতে চায় না, তাহলে কি করা যেতে পারে। তখন ওস্তাদ চিন্তা করলেন, তাহলে এবার আপনি আমার একটা কৌশলে যেতে হবে। তখন বললেন যে শোনো, তোমাকে আমি একটা ইংরেজি এসে মুখস্থ কর, মানে একটা মানে ইংরেজি একটা সঙ্গীত তোমাকে শেখাবো, তুমি রাজি আছো? হ্যাঁ জি স্যার। তখন ওকে ও হলো সঙ্গীত পাগল, সবসময় সঙ্গীত মুখস্থ করবে, কিন্তু অন্য কিছু না। এখন স্যার এখন পড়ানো শুরু করছেন, দি কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিম্যাল, শুরু করে দিচ্ছেন, দি কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিম্যাল, ইট হ্যাজ ফোর লেগস টু আইস, এরকম ও ছেলে বলছে ইট হ্যাজ টু আইস টু লেগস, মানে ও তখন সে শুরু করে দিচ্ছে এরকম। তখন ও কিন্তু খুব আনন্দিত হয়ে ও পড়তেছেন। পড়ার পরে স্যার বললেন যে এবার তুমি একটা সঙ্গীত শোনাও, এবার তোমরা তোমাদের সামনে ইংরেজিতে একটা সঙ্গীত শোনাবে। এখন ও তো খুব মজা করে দাঁড়াচ্ছে, জি বলতে পারলে খুব খুশি, সুন্দর করে দাঁড়াচ্ছে। ও তো যেরকম দাঁড়ায় না, সুন্দর করে দি কাউ উইথ এ ডোমেস্টিক অ্যানিম্যাল, ওটা তো সব দি কাউ উইথ এ ডোমেস্টিক অ্যানিম্যাল। এখন স্যারে বলে, এই তুমি যে সঙ্গীত বলছো তা দেখছো কোন জায়গায় লেখা? না, এই যে দেখো দি কাউ এসে লেখা দিচ্ছে না, দেখো পড়ে দেখো তো। ওরে স্যার কি করছেন আপনি, আমারে এসে মুখস্থ করাইছেন। আসলে এই জিনিসটা যদি ওকে বলা হতো মুখস্থ করো, দি কাউ ইজ দি কাউ ইজ ডোমেস্টিক 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 অ্যানিম্যাল, দি কাউ করতে 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 জান শেষ। ও সারাদিন নাম করবে, পড়া হবে না। ব্যাপারটা এরকম না? কখনো বাচ্চারা আছে একটা জিনিস পড়তে দিয়েছেন, 8 গানা দাও, 8 কে 8, 8 দুগানে 16, 3 8 24 পড়াচ্ছেন। পড়ানোর সময় সবাই পড়তে পড়ে, কিন্তু একটা ছেলে কইতে গেছেন, ও কাছে 3 8 35, 4 8 38 করছে, আবার করছিস, আবার
আটা কে 8 দুগুণে 16, 3 8 35, 4 8 48 আছে। এখন আপনার তো মনে খালি খারাপ, আবার করে এরকম উল্টা পাল্টা, আবার বল। এখন বারে বারে চেষ্টা করছেন, কিন্তু ওর মোটে মনে লাগছে না, ও পারছে না। তখন বুঝতে হবে ওর ব্রেনটা এখন হ্যাং হয়ে গেছে। ওকে বলতে রে, তুমি কি খুব টেনশন করতেছো? এখন আমি হাসি দিয়ে দেন, ও একটু কিন্তু ফ্রি হয়েছে। এবার বললাম, এই যাও পানি খেয়ে আসো, যাও উজু করে আসো, যাও। পানি খাওয়াতে দিলেন, উজু করতে দিলেন, একটু ফ্রি করতে দিলেন। এবার বললেন যে একটু মুখটুক ধাও, একটু উজু করো, তুমি চুপ করে বসে থাকো, তো চুপ করে, পড়াই লাগবে না, তুমি ভালো ছেলে, এমনি পড়া হয়ে যাবে, তুমি শুধু শোনো। ওই ছেলেটাকে রেখে দেন, ওর পাশাপাশি পড়ানোর দিকে পড়ে থাকেন। দেখবেন ওই ছেলেটা একটু পরে ওর ব্রেনটা আবার ফ্রেশে এখন কিন্তু আবার বলা শুরু করে দিচ্ছে। কি কথা বুঝতে পেরেছেন? অনেক সময় আছে ছেলে এরকম পারে না। একদিন একটা ছেলেকে সূরা পড়াইতেছে হুজুর, বলে বলো তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্ব। এখন ওই ছেলে বলে কি তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। এখন ওরে হুজুর আর তাব্বাত কো তাব্বাত ইয়াদা কো, ওকে তাব্বাত ইয়াদা আমার কো দুয়ারে খালি ধমকাইতেছে। হুজুর কবে সে তাব্বাত ইয়াদা হয়, যে তাব্বাত ইয়াদা ওই যে কবে সে তাব্বাত ইয়াদা হয় না তাব্বাত। আসল ব্যাপারটা হলো ওর জবানে একটু সমস্যা আছে, যার কারণে পারছে না, ও তা বলতে পারছে না, তা হয়ে যাচ্ছে। হয় না এরকম? অনেকে আছে যে ওই যে লাল না বলে বলে নান, তাই না? নান টকটকা, কবি যে লাল ফুল না নান ফুল, তাই না? এরকম ল উচ্চারণ করতে পারে না। এরকম কিছু কিছু শব্দ আছে, কিছু কিছু বর্ণ আছে, অনেকে জবানে হয়তো ফুটবে না। কিন্তু আপনার করণীয় কি? আপনি হলে দেখবেন যে এই ছেলেটাকে আমরা কি করতে পারি। দ্বিতীয় একটা বিষয়, আমি কিন্তু বাচ্চাদের পাঠদানের ভিতরে ঢুকে গেছি। ক্লাস ব্যবস্থাপনার মধ্য দিয়ে বাচ্চাদের পাঠদান আমরা কিভাবে করব সেদিকে আমরা এসে গেছি। হ্যাঁ, এখানে আরেকটা বিষয় হলো যে বাচ্চাদেরকে পাঠদানের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলেছেন, বাশশিরু ওয়ালা তুনাফিরু, সুসংবাদ দাও, কখনো ঘৃণা সৃষ্টি করো না। কি হয়েছে তোমার, পারবা তুমি? তোমার মতো ছেলে কত পারে বেটা, অনেক ব্যাপারই না। তুমি দেশের রাজা হবা, হ্যাঁ ভালো করে পড়ো, তোমার পড়া হবে সবচেয়ে সুন্দর, তুমি সুন্দর করে লিখতে পারবে। এরকম করে আমরা যদি ওকে খুব উৎসাহ দেই, প্রভাবিত করি, ও কিন্তু অটোমেটিকলি আগ্রহী হবে। আরে তাই তো, মানে যে ওকে যখন বললাম কি পারবে, পারবে না কেন, 100 বার পারবে। একটা ছেলে হেফজ করতেছে, ও বলছে যে আজকে হেফজ দিতে, মানে হুজুর বলেন 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠার, মানে কি কয় 2-3 লাইনে বেশি পড়তে পারে না। আমি ওস্তাদজিকে বললাম, দেখি প্রতিদিন ওস্তাদ ওকে দাঁড় করে রাখে, প্রতিদিন ও দাঁড়ায় তো আসে করে। আমি একদিন আস্তে আস্তে পিছনে গিয়ে দেখি যে ও দেখি কি পড়ে, দেখি কি কোরআন শরীফটা হাতে আছে করতেছে, মানে আসলে পড়ার প্রতি মন নাই। আর ও প্রতিদিন দাঁড়ায় থাকে, আর ও জানে যে হুজুর আমি পারিনি, আমার মারবি প্রতিদিন, আমি পারি না। এর মনে একটা বিশ্বাস জন্মেছে আমি পারি না, এই কথাটা জানার কারণে ও আর পারতেও চেষ্টা করে না, আর ও ওরকম করে। ছেলেটার বাবা একটা বড় পদে চাকরি করে, সরকারি চাকরি, অনেক সম্পদশালী মানুষ। বাবা মায়ের খুব আগ্রহ ছেলেটাকে হেল্প করাবে। আমি বললাম, বাবাজি তোমাকে 2টা লাইন শোনাতে পারবে না? 2 লাইন, বেশি শোনাবেন, 2 লাইন শোনাতো। জি হুজুর, জি হুজুর। আচ্ছা ঠিক আছে। ও 2 লাইন মুখস্থ করে এসে আমাকে শোনালো, ওস্তাদের কাছে না, আমাদের এই আন্নাজদের কথা বলছি, এখানে কথা বলছি। এরপর বলছি আর 1 লাইন শুনে আসো, শুনে আসো দেখি। আর 1 লাইন মুখস্থ করেছে। আগে ঠিক আছে, এবার একটা কাজকে 3 লাইন একসাথে শোনো দেখি। হুজুর পড়ে আসে, আরেকটু পড়ে আসছে, আবার 3 লাইন পড়ে এসে শোনাইছে। এবার আরেকটা লাইন পড়ো দেখি, পড়ছে। এবারে 4 লাইন একসাথে শোনাও। আমি কিন্তু তাদরিজান ধীরে ধীরে আগাচ্ছি, কিন্তু ওর কিন্তু 4 লাইন মুখস্থ হয়ে গেছে। এরকম করতে করতে সেই দিন ওর আধা পৃষ্ঠা মুখস্থ ক্লিয়ার। আধা পৃষ্ঠা, ও তো মানে আসছো, মানে আত্মহারা হয়ে গেছে আনন্দে। আধা পৃষ্ঠা আজকে পারছি আমি, মানে কি যে ওর মনে একটা বড় আশা সঞ্চার হয়েছে। এরপর থেকে ছেলেটার পড়ার গতিটা অন্যরকম হয়ে গেছে। আপনারা তো ইয়ের কথা শুনছেন, বলতে বিদ্যুৎ আবিষ্কার করেছে কিনা, ফ্যান, বিদ্যুৎ এগুলো আবিষ্কার করেছে কি এডিসন। তার ঘটনা জানেন আপনারা নিশ্চয়। তার মা যদি সেদিন বলতো তোর মতো গোবর গণেশ দিয়ে কিছু হবে না, যা যা যা, তাহলে কি কিছু হতো আসলে? কিন্তু মা সেদিন কি বলেছিলেন যে বাবা স্কুল থেকে স্যার লিখে দিয়েছেন যে তোমার মতো মেধাবী মানুষ পড়াবার মতো ওখানে কেউ নাই। সেই দিন যদি বলতো তোমার মতো স্থূল বুদ্ধির মানুষ কেউ নাই, তুই একটা গোবর গণেশ রিক্সা চালাই খা, তোরে দেবো হলো এই যে ইয়ে করতে, কি কয় বাদাম কুয়েছে, বাদাম বেশি খাগা যা, এরকম আমরা বলি না এরকম। আবার অনেক টিচার ওস্তাদরা আমরা আছি, আমরা অনেক সময় অনেককে বলি তোর মাথায় কিচ্ছু নাই, তোর মাথায় গোবর। একটা জিনিস মনে রাখবেন ওস্তাদ, জীবনের চলার পথে দেখবেন যারা প্রথম সারির স্টুডেন্ট, তারা জীবনে যতটুকু শাইন করতে পেরেছে তার চেয়ে ওই পিছনের সারির স্টুডেন্ট আরো বেশি করতে পারে। ওদের কেন লেখাপড়া না পারলেও জাগতিক অনেক কিছু করে ছাড়ছে, মানে বড় মুহাদ্দিস হয়েছে, কিন্তু একটা মাদ্রাসা গড়ার মতো কোনো সুযোগ হয়নি। কিন্তু ওর পিছনে বেঁচে সারাদিন বসে থাকতে, আর হুজুরাতে মার খেত,
সে পরবর্তীতে পাশ করার পরে বিশাল বড় প্রতিষ্ঠান দিয়ে তার আওতায় এখন শত শত ছাত্র পড়ে, আর মানে অনেকগুলো টিচার, বড় বড় মেধাবী টিচার তাদেরকে এখন শিক্ষা করতেছে। কথাটা বুঝছেন? যার কারণে আমরা যদি কখনো কোনো ছাত্রকে অবহেলা করি, সেটা হবে আমাদের জন্য খুব বড় ধরনের অপরাধ। সেটা আমরা এই কাজটা করতে পারবো না। যার কারণে আমাদেরকে কি করতে হবে, একটা বাচ্চার ক্ষেত্রে আমাদেরকে সুসংবাদ দিতে হবে। না পারবে তুমি, আপনি আশা দেন, বাসিরু বাসিরু, সুসংবাদ দাও, হ্যাঁ তুই পারবে তো, হয়ে গেছে, এই তো হবে, এই তো পারছো, এই তো হয়ে যাবে, এরকম আমরা তাদেরকে বলতে থাকবো। একজন ওই যে পদার্থ বিজ্ঞানী আছে, ওনার নাম কি বলেন দেখি, বড় একজন পদার্থ বিজ্ঞানীর নাম, না দেখি, না না সক্রেটিস না, আইনস্টাইন। ও একটা পদার্থ বিজ্ঞান ছিলেন। উনি ওই যে মানে কি কয় ইয়ে নিয়ে কি যেন বলে, ওটা মনে আসতেছে না আমার। যাক, উনি কত বছর বয়সে লেখা শিখেছেন তা কি জানেন? কত বছর বয়সে কথা বলতে শিখেছেন তা কি জানেন? উনি কথা বলতে শিখেছেন 4 বছর বয়সে। কি কথা বুঝতে পেরেছেন? 4 বছর বয়সে উনি কথা বলতে শিখেছেন। ওনার প্রথম কথাটা ছিল কি জানেন? ওহ, সুপটা খুব গরম। মা বলতেছে এতদিন কথা বলিস নাই কেন? এতদিন কথা বলিস নাই কেন? ও এতদিন সব ঠিকঠাক ছিল, সেই জন্য কোনো কথা বলেনি, চুপচাপ থাকছে। এতদিন সে কথা বলেনি, ঠিকঠাক ছিল। 4টে বছর কথা বলেনি, প্রথম কথাটাই ছিল চুপটা খুব গরম। আর এতদিন কথা বলেনি কেন? সব ঠিকঠাক ছিল, এই কারণে সে কথা বলেনি। এই ছেলেটা লেখা শিখছে কতদিন বয়সে? 9 বছর বয়সে সে লেখা শিখেছে। এর আগে পর্যন্ত সে লেখা শেখেনি। এরপরে সে বেচারা তার মেয়ের বিয়ে, বিবাহের সময় সবাই মেয়ের বিয়েতে যাচ্ছে, সেও যাচ্ছে। তো ওটা তো যে চার্চে যায়, সেখানে গিয়ে অনুষ্ঠান করে, আমরা যেরকম মসজিদে বিয়ে শাদী করি না, ওরকম করে মেয়ের বিয়ে দিয়ে দেবে। মেয়েকে গিয়ে বলছে যে মা আমি একটু ল্যাব থেকে আসি, তোমরা যাও। ঠিক আছে, গেছে, সবাই গেছে ল্যাবে। যাওয়ার পরে এখন মানে বিয়েতে চলে গেছে, দেখে আর আইনস্টাইন আসে না। যখন আর আসে না, তখন ওনারা কি করবে? ওনারা বিয়ের সাথে ব্যবস্থা করে ছেড়ে দিছে। 1 সপ্তাহ পর মেয়ে বাড়িতে ফিরছে। 1 সপ্তাহ পর মেয়ে আবার মায়ের কাছে আসছে। মাকে জিজ্ঞেস করছে, মা আব্বু কোথায়? তোর আব্বু তো তোর সঙ্গে গেছে, আর আসে নাই। ঠিক আছে, যে দেখি ল্যাবে কি করে। যাই দেখে ল্যাবের এখানে টেবিল এখানে দাঁড়ায়, কলমটা এরকম করে নিয়ে দাঁড়ায়, কি যেন করতেছে, কি যেন করছে। যাই বলছে, আব্বু তুমি গেলে না যে? আচ্ছা তোমরা তো, আমি আসতেছি, এখনই আসতেছি। আচ্ছা তো আচ্ছা, আমি এখনই আসতেছি। মানে কি অবস্থা! উনি বাড়ি যাওয়ার সময় ওনার বাড়ির জায়গা ঠিকানা মনে থাকতো না। উনি গাড়িওয়ালাকে জিজ্ঞেস করতেন, এই তুমি কি আইনস্টাইনের বাড়ি চেনো? হ্যাঁ চিনি। কই নিয়ে যাও তো একটু আমাকে। এমন অবস্থা এরকম ছিল। একদিন ট্রেনে উঠেছেন উনি, ওঠার পরে উনি ওই যে ইয়ে করেছেন, ট্রেনে ওঠার পরে ওনাকে বলছে টিকিট টিকিট দেন, টিকিট দেন। এখন উনি টিকিট বের করার জন্য হাতাহাতি করতে খুঁজে পাচ্ছে, ট্রেন খুঁজে মানে টিকিট খুঁজে পায় না। এখন ওই টিটি বলতেছে, স্যার স্যার ঠিক আছে ঠিক আছে, আপনি তো আইনস্টাইন, আপনাকে তো আমরা চিনি, আপনি তো টিকিট ছাড়া উঠবেন না আমরা জানি, তো টিকিট লাগবে না, ঠিক আছে, আল্লাহ আর খোঁজাখুঁজি করা লাগবে না। না না না, টিকিট লাগবে, আমি কোথায় নামবো তা তোমার মনে নাই, টিকিটে লেখা আছে। এমন আত্মভোলা মানুষ, সে যদি এই যে আপনার এত বড় একজন বিজ্ঞানী হতে পারে, তাহলে আপনার যে বাচ্চাটা আপনার কাছে পড়তেছে, সে নিশ্চয় অত বড়, অত গবেট না। যার কারণে আপনাকে ভাবতে হবে, না আমাকে কি করতে হবে, শিক্ষা দিতে হবে। আমি একদিন এই কথাগুলো বললাম একদিন এক জায়গায়, বলার পরে মাদ্রাসার একজন টিচার বলতেছিলেন যে হুজুর আজকে আমার চোখ খুলে দিলেন আপনি। নাকি কেন? তো আমি যে কত ছেলেকে এরকম করে বের করে দিছি, ঠিক নেই, ইয়ত্ত নেই, অনেক ছেলে লেখাপড়া করতে পারে নাই, যা বানা তোমরা, ওরা বের করেই দিছি, যেন ওদের কোনো কাম হবে না। কিন্তু হুজুর আসলে তো আমি অন্যায় করেছি, ওই ছেলেগুলো চেষ্টা করলে মনে হয় ভালো হতো। একটা গুরুত্বপূর্ণ কথা যে উনি বলেছেন যে আমি হেফজখানায় চাকরি করি, আমি অনেক ছেলেকে ভাবে বের করে দিছি। রাজবাড়িতে আমাদের একটা মাদ্রাসায় কি রাজবাড়ি ভান্ডারিয়া সিদ্দিকা কামিল হচ্ছে, যেখানে লেখাপড়া করেছি, ওখানে রাজবাড়ি আদর্শ মহিলা কলেজের একজন প্রিন্সিপাল আমাদের আসলেন রাজবাড়িতে। আসার পর উনি আসলেন এই কারণে যে ই করবেন, কি যেন বলে, হজের সময় দোয়া নিতে আসছেন। তো দোয়া নিতে আসছেন পীর সাহেব হুজুরের কাছে, পীর সাহেব হুজুর দোয়া করবেন। পীর সাহেব হুজুর আবার ওখানকার প্রিন্সিপালও বটে। তো হুজুর বলতেছেন, উনি বলতেছেন, দাঁড়িয়ে ওনার অভিজ্ঞতা শেয়ার করতেছেন, বলতেছেন যে দেখেন আমি আজকে আদর্শ মহিলা কলেজের প্রিন্সিপাল, আমার আন্ডারে 45 জন MA পাস করা মানুষ চাকরি করে, আর কত স্টুডেন্ট আমার কাছে পড়াশোনা করে, তাই সকল কিছুর অবদান আমাদের পীর সাহেব হুজুরের।
তো কিভাবে হলো এর অবদানটা? তো ছোটকালে আমি যে কত দুষ্টু ছিলাম, আমার দুষ্টামির কোনো শেষ ছিল না। আমার দুষ্টামির চোটে পুরো মাদ্রাসা আগুন হয়ে থাকতো, সব সময় উতাল পাতাল করে ছাড়তাম। তো এরপরে আমার একটা কাজ ছিল, এই মারামারি টারামারি করে পালাইতাম, পালিয়ে যেতাম। কিন্তু হুজুর যে কাজটা করতেন, আমাকে ধরে নিয়ে আসতেন। পালিয়ে গেছে, যাবি কোথায়, তোকে ধরে নিয়ে আসতেন। ধরে নিয়ে আসতেন, ধরে নিয়ে আসার পরে রেখে দিতেন, আমি আবার পালাইতাম। এরপর হুজুর করলেন কি, একটা কাঠের খাইটে কই আমরা খাইটে, ওটার সঙ্গে শিকল বাঁধলেন, তো আমার পায়ের সঙ্গে বেঁধে দিলেন, তো এইটা নিয়ে চলবি, পেশাবখানা যাবে এটা করে, পায়খানা যাবে এটা করে, গোসল করবে এটা, খাওয়া এটা, ঘুম এটা, সব এটা। কারণ ওইটা নিয়ে তো আমি পালাইতে পারি না। হুজুর আমাকে এভাবে ধরে ধরে রাখলেন। 1-2 সপ্তাহ পর হুজুর অনেক কষ্ট, হুজুর ছেড়ে দেন। তার কোনোদিন আমি পালাবি, না পালাবো না, ছেড়ে দিলেন। 2 সপ্তাহ পর আবার পালালাম। তো হুজুর কি করলেন, কোনো ছাড়াছাড়ি নেই, 2 সপ্তাহ পর আবার ধরে আনলেন। ধরে নিয়ে এসে পায়ে শিকল বেঁধে আবার বললেন, থাক, করতে থাক। এরকম করে হুজুর যখন দেখলাম যে হুজুর তো আমাকে ছাড়েন না, আর আমার তো কোনো পথ নাই যেখানে গিয়ে পালাবো, তারপর আমি কি করলাম, পরিশেষে আমি পড়া শুরু করলাম। তো পড়তে 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 দাখিল পাস করলাম। তো যখন দাখিল পাস করলাম, দাখিলে ফার্স্ট ডিভিশন পাওয়ার পরে স্কুল থেকে একটা ছেলে বলতেছে, ও মাদ্রাসায় তো পাস করাই যায়, স্কুলতে পড়ে দেখ কেমন লাগে। ওই জিত চাপলে এমন কিরি, দাঁড়া দেখাইতেছি। এরপর স্কুলে পড়া শুরু করলাম। উনি বলতেছেন, স্কুলে যখন এসএসসি পরীক্ষা দিলাম, তার পরের বছর, হ্যাঁ, আমি সে বছর কি হলাম, হলাম, কি কয় হলো, ফার্স্ট ডিভিশন পেলাম। এরপরে আমি 1 বছর হলো মাদ্রাসায় পরীক্ষা দেই, পরের বছর আবার স্কুলে পরীক্ষা দেই, এরপর মাদ্রাসা, এরপর কলেজ, এইভাবে করতে করতে আমি পাস করে ফেললাম। এখন আমি এত বড় শিক্ষিত হয়েছি, এটা শুধুমাত্র হুজুরের অবদান। আপনি বলেন, আমরা মনে করবো কি যে ওর 1 জনের 10 জনের ক্ষতি হচ্ছে, বের করো ওটারে। ব্যাপারটা এরকম হয়ে জানে না, যেন এরকম না হয়। এর কারণে আমাদের কি করতে হবে, আমরা এটা খেয়াল রাখবো যে আমরা আমাদের বাচ্চাদেরকে পাঠদান করার ক্ষেত্রে আমরা এই কথাটাই চিন্তা করবো যে না, ওই একটা দুষ্ট ছেলে, তাকেও কিভাবে মানুষ করা যায় সে বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এরপরে যে বিষয়টা, সেটা হলো বাচ্চাদেরকে লেখাপড়া করার ক্ষেত্রে আমাদেরকে অনেক সময় আছে, যদি কারো প্রজেক্টর নিয়ে ব্যবহার করার সুযোগ থাকে, আলহামদুলিল্লাহ, অনেক ভালো, সুন্দর কথা, সেটাতে অনেক সুবিধা হয়। না থাকলে আপনি অনেক সময় গল্পের ছলে লেখাপড়া করাবেন।